সুলহ ই কুল, এটা হচ্ছে এই নীতির মূল কথা ছিল যে সকল ধর্মের প্রতি সমন্বয়, সকল ধর্মের প্রতি সহনশীলতা, মানে হচ্ছে অল রিলিজিয়নের প্রতি হচ্ছে টলারেন্স। এবং এই নীতি অধীনে যারা থাকতো তারা কিন্তু নিজ নিজ ধর্ম পালন করতে পারত। এক্ষেত্রে তোমাদের বলি, আকবরের তো যারা স্ত্রী ছিলেন তারা কিন্তু হিন্দু মুসলমান উভয় ধর্মাবলম্বী ছিলেন, দুজন হিন্দুও ছিলেন আবার মুসলমানও ছিলেন, কিন্তু আকবর তাদের কিন্তু কখনো নিজের নিজের ধর্ম পালনে বাধা দেননি। তারা সম্পূর্ণ স্বাধীনভাবে কিন্তু নিজেদের ধর্ম পালন করতে পারত। হিন্দু স্ত্রী হিন্দু ধর্ম পালন করত, মুসলমান স্ত্রী মুসলমান ধর্ম পালন করত। এইখানে কিন্তু আকবরের চরিত্রকে একটা অন্য মাত্রা দিয়ে দেয়, আকবরের আদর্শকে অন্যান্যদের থেকে আলাদা করে দেয়। আর এই যে সুলহ ই কুল যে নীতি, এই নীতি বা এই মতাদর্শ, এই আদর্শের ভিত্তিতে তিনি 1582 খ্রিস্টাব্দে 1582 একটা মতাদর্শ গড়ে তোলেন, একটা আইডিওলজি গড়ে তোলেন। সেটা কি? দিন ই ইলাহি প্রবর্তন করেন, যার মানে হচ্ছে সর্বধর্ম সমন্বয়, সর্বধর্ম সমন্বয় বা হারমোনি অফ অল রিলিজিয়ান। এই দিন-ই ইলাহি প্রবর্তনের মূল নীতি কি ছিল? যে সকল ধর্ম, মূলত হিন্দু মুসলমান ধর্মকে বেশি করে বলা হচ্ছে, তো সকল ধর্মের যে মূল নীতি, সেই নীতিগুলির মধ্যে একটা সমন্বয় স্থাপন করা, একটা হারমোনি ক্রিয়েট করা। এবং এই নীতি প্রবর্তনের মূল উদ্দেশ্য ছিল আকবরের যে সকল ধর্ম অনুসারী, মানে আকবর তো সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, সমস্ত ধর্মের প্রতি তার কিন্তু রেসপেক্ট ছিল, তাই সকল ধর্মের অনুসারীদের তিনি ওই মধ্যে একটা ঐক্য ও সম্প্রীতি স্থাপন করতে চেয়েছিলেন, একটা ইউনিটি এবং একটা হারমোনি এস্টাবলিশ করতে চেয়েছিলেন। এটাই কিন্তু এই নীতি প্রবর্তনের মূল লক্ষ্য ছিল। আর এটা ছিল আকবরের একটা গুরুত্বপূর্ণ প্রচেষ্টা, একটা ইম্পর্টেন্ট এফোর্ট, যে এই যে তার যে ধর্মীয় সমন্বয় নীতি, তার যে সহিষ্ণুতা, ধর্মীয় সহিষ্ণুতা, এটা কিন্তু আকবরের মানে শাসন ব্যবস্থাকে একটা অন্য উচ্চতায় নিয়ে চলে যায়। এইসব কারণে কিন্তু ওনাকে মহামতি আকবর বলা হচ্ছে।